এই বঙ্গদেশ আর কলিঙ্গ দেশের সীমানা একটি ছোট্ট গ্রামে আমার বাস ছিল। কত দূর থেকে এই তাম্রলিপ্তে আপনার আগমনের কারণ জানতে পারি? গ্রামে আমি প্রায় নিঃসম্বল ছিলাম, তাই যেটুকু ছিল তাই নিয়ে ভিড়ের মাঝে করে বেরিয়ে পড়েছিলাম ঢাকা। তারপর বহু পথ ঘুরে গতকালই এসে উপস্থিত হয়েছে এই তাম্রলিপ্তে। কিন্তু এমনই ভাগ্যের পরিহাস, এখানে এসে দেখি এক চরম অরাজকতা চলছে এই তাম্রলিপ্তে। অজ্ঞাত পরিচিতের কাছে রাজনিন্দা করুন, ভুলে যাবেন রাজার গুপ্তচর কিন্তু সর্বোচ্চ। ভয় পাবেন না, আপনাদের আমাকে নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ আমিও এই অরাজক পরিচিতির শিকার। গতকাল আমার যে সম্মান ছিল, এমনকি আমার পুরুলিকা পর্যন্ত দোষরা লুট করে দিয়েছে। এখন আমি কপর তখন নিঃস্ব, একবেলার আহার সংগ্রহের মতো সামান্য মুদ্রা আমার কাছে নেই। তাই এবার আমাকে যাওয়ার আমাকে এতগুলো জায়গা সন্ধান করতে হবে। মাথা ধরে আশ্রয় আপনাকে আমরা কৃতজ্ঞতা স্বরূপ কিছু অর্থ প্রদান করছি, সেটা নিয়ে আপনি এই রাত্রিবেলাটা কোনো পান্থ নিবাসে রাত্রি যাপন করুন। ও বুঝলাম। আমার কোনো সহকারী আছে বলে আমি মনে করি না। তুমি যা ভালো বোঝো তাই করো। একজন কপরদক্ষিণ নিঃস্বের কাছে আত্মাভিমানের থেকে অনেক বড় হয় ক্ষুধার যন্ত্রণা। তাই এই মুহূর্তে আপনার প্রস্তাবে রাজি না হওয়া আমার কাছে মূর্খামি মনে হয়। তবে তাই হোক, আজ থেকে আপনি আমার এখানে বসবাস শুরু করুন। আগামীকাল থেকে আপনি অপূর্ণে তার কাজে সাহায্য করুন এবং বিনিময়ে মাস্টার ছাত্রের সাথে প্রতি মাসে 10 ঘন্টা করতে পারেন। ধন্যবাদ। আজ থেকে আমাদের এখানেই বসবাস করুন। তুই এনার জন্য একটি কক্ষ প্রস্তুত করে এনার রাতের আহারের ব্যবস্থা করুন। আসুন ব্রাহ্মণ। না, ঠিক অপোজিট নই। একজন অজ্ঞাত পরিচিতি বিদেশি মানুষ বুঝতে পারছি। তবে ব্রাহ্মণরা আমার যেহেতু কাজ করেছে, তবে এটাই আমার কাজগুলোর মূল। তাই এই চিন্তার মধ্যে বেশ, তুমি যেটা সিদ্ধান্ত নিয়েছো তাতেই আমি সহমত না। যখন অনেক রাত্রি হলো এখন দুঃখের এসো তো। একবার দেখে নেবে সুভদ্রা বিদেশে গিয়ে ছাড়তে আয়োজন করলো কিনা। অবশ্যই এসো তো। যদি
তুমি মূর্খ, এত বড় সাম্রাজ্য যে চালান, সে কি মূর্খ হতে পারে? কে জানে, তাই তো চিন্তা হচ্ছে ব্রাহ্মণ নির্দেশ কেন্দ্রেতেই সিদ্ধান্ত নিলাম তা সঠিক কিনা। একদম সঠিক। আমি আড়াল থেকে সবটাই শুনেছি, তাই হলফ করে বলতে পারি তোমার সিদ্ধান্ত একদম সঠিক। কি জানো, তাই তো, কিন্তু তুমি যখন বলেছো তখন আমি নিশ্চিত যে আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি। কিন্তু এই সিদ্ধান্ত বুঝি অপুরের পছন্দ হলো না। বুঝতে হবে, বোঝাতে হবে, আর সিদ্ধান্ত যখন সঠিক তা মানবে। আর সেই তো ভরসা। তুমি যখন বলেছো আমি নিশ্চিত আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। যাই, এবার পড়তে যাই। যাই, আমার দুটো বুঝতে যাই।
সকলেই স্তম্ভিত হয়ে গেল। অল্লোক যে ওই রকম ভাবে আচরণ করতে পারে সে তো কেউ বুঝতেই পারে না। হ্যাঁ তাই তো, কিন্তু পল্লবকে আমি চিনি, যে ওই রকম সমস্ত জুয়ার আসরে তার অত্যন্ত বদনাম। জিতলে ভালো, আর হেরে গেলে সে তার হেরে যাওয়া অর্থ পুনরুদ্ধারের চেষ্টা করে। কিন্তু কিন্তু সে তো জানে না যে এইখানে তারা যদি তেজও কিছু কম নয়। অতটা নিশ্চিন্ত হইল না, তুমি দেখে নিও পল্লব কিন্তু অত সহজে ছেড়ে দেবার পাত্র নয়। কারণ পল্লবকে আমি জানি যে রাজা শনিদেবের রাজকে আর মোহাম্মত করে রাজা শনি অত্যন্ত প্রিয় পাত্র হইল। তাই না? হ্যাঁ, আর সেই সম্পর্ককে ব্যবহার করে এই তাম্রলিপ্তের সমস্ত জুয়ার আসরে সেই জোর খাটিয়ে তার আধিপত্য ফলাবার চেষ্টা করে। কি হবে তাহলে? চেষ্টা করো, দেখাই যাক না তার জল কোথায় গড়ায়। অপেক্ষাই করি তাহলে। আমার কেন বলুন? একমাত্র চড়াও দেখি। এই পাঁচ পাঁচ মুদ্রা। বলো, অন্যান্য জায়গায় তো এই মাত্র 3 মুদ্রাই করছি। হতে পারে, কিন্তু এখানে 5 মুদ্রা, কারণ তারা দেবী এখানে সেই মুদ্রাই নির্ধারণ করেছে। ও তাই বুঝি? হ্যাঁ, তবে এখানে নতুন বুঝি, আগে তো দেখেছি বলে মনে হচ্ছে না। তা নতুন বটে, বিশেষ প্রয়োজনে আসা। আর একমাত্র চড়াও। আর একটা সংবাদ দাও দেখি। এখানে অক্ষর লেখা আছে। হ্যাঁ, অসুর তারা দেবী প্রেমিক। ও তাই বুঝি? আর কিছুদিনের মধ্যে তারা একে অপরকে বিবাহ করতে পারে। আর বর্তমানে অক্ষর এই তারা দেবীর ব্যবসা রক্ষণাবেক্ষণ করে। তাকে কোথায় পাবো বলতে পারো? অপেক্ষা করুন, কিছুক্ষণের মধ্যে এখানেই আসবে। বেশ বেশ। আচ্ছা, এই জুয়ার আসলে কোনো বাঁধন আছে? হ্যাঁ, আগে ছিলেন না, এখন আছে। আর ওই যে যাকে দেখছেন উনি সেই ব্রাহ্মণ। উনি এখানকার বাসিন্দা নয়, কোনো এক দূরবর্তী স্থানে তিনি থাকেন। কিছুদিন আগে এই তাম্রলিপ্তে তিনি এলেন। আর এটাই একটি ঘটনার সঙ্গে তিনি জড়িত। অবশ্য তাতেই তার ভাগ বুঝতে এরকম কিছুদিন আগে রাজা সুনীল আত্মীয় করল এখানে তারা দেবীর সঙ্গে আকার জোয়া হয়েছে। আর পরাজিত হওয়ার পর তিনি তার হেরে যাওয়া উদ্ধারের চেষ্টা করেন এবং তারা দেবীর উপরে আক্রমণ করেন। তখন ওই ব্রাহ্মণ তারা দেবীকে পল্লবের থেকে রক্ষা করেন। আর তার প্রতি কৃতজ্ঞতার সঙ্গে তারা দেবী তাকে গিয়ে থাকার অনুমতি দেন এবং অপুরের সঙ্গে ব্যবসায় সহকারী হিসেবে আমি তো করে এখন আপনি ভালো বলে ওই যে আপনার যাকে বিশেষ প্রয়োজন যান, আপনি আপনার প্রয়োজন করতে আসুন। হ্যাঁ যাই।
আচ্ছা, একটা কথা আমি প্রথমেই বলেছিলাম, বাচ্চারা এত যদি চিৎকার করে তাহলে তো নাটক করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। আপনারা যারা বাচ্চাদের নিয়ে এসছেন একটু তাদের চুপ করে বসান, তাহলে দেখুন আরো ভালোভাবে নাটক দেখতে পারবেন। আমাদেরও তো অভিনয় করতে কষ্ট হচ্ছে, কিন্তু এত চিৎকার হলে, এত